আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র জমার সময় হলফনামা দাখিল করেছেন প্রার্থীরা। হলফনামার মাধ্যমে প্রার্থীদের সম্পদ, আয়, মামলা মোকদ্দমা সহ ব্যক্তিগত ও রাজনৈতিক তথ্য প্রকাশ করা হয়, যা ভোটারদের সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তবে অতীতে দেখা গেছে বিভিন্ন প্রার্থী ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য দিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন, যা পরবর্তীতে বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে। এ ধরনের অনিয়ম রোধে এবার দুর্নীতি দমন কমিশন আগের চেয়ে বেশি তৎপর ভূমিকা পালন করছে। সোমবার বিকেলে র্যাকের নবনির্বাচিত সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান বলেন, প্রার্থীদের হলফনামায় অসঙ্গতিপূর্ণ সম্পদ বিবরণীর তথ্য পেলে তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। কোন স্টেটমেন্টকে আপনাদের মনে হয় সন্দেহজনক, এবং আমি আমার সাংবাদিক ভাইদেরও বলবো, তাদেরও যদি মনে হয় যে না, এটা পরীক্ষা করা দরকার, এখানে বড় রকম কারচুপি হয়েছে, সেটা যদি আমরা দুদক পাই, আমরা দুদক, আমাদের সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার মধ্যেও আমরা সেগুলি পরীক্ষা করব, পরীক্ষা নিরীক্ষা করে বের করার চেষ্টা করব। সাংবাদিকদের এক প্রশ্নে দুদক চেয়ারম্যান জানান, দুর্নীতি কোনো আপোষযোগ্য বিষয় নয়। দুদকের নতুন গ্যাজেটে এসব বিষয় নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হবে। নতুন আইনে যদি আপোষের কথা বলা থাকে, আমাদের এটা পুনরায় পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমরা এটা দেখে আমরা আমাদের যে বেসিক যে চিন্তা, দুর্নীতির সাথে আপোষ নাই, আমরা সেখানেই থাকবো। এ সময় রিপোর্টার এগেইনস্ট করাপশন র্যাকের নবনির্বাচিত সংগঠনের নেতৃবৃন্দদের দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। এই নতুন যে কমিটিকে আবারও অভিনন্দন জানাই। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।